জয় রাধে। পুরীধামে রাজা পুরুষোত্তম ছিলেন, খুব নৈষ্ঠিক ভক্ত ছিলেন, নিষ্ঠাবান। তা একদিন উনি পাশা খেলছেন, এমন সময় পুরীর পাণ্ডা এসেছে প্রসাদ হাতে এনে। এবার রাজাকে নমস্কার করে প্রসাদ দিচ্ছেন। তখন রাজা খেলায় এত ব্যস্ত ছিলেন, বাম হাতে প্রসাদ নিয়েছেন। তখন রাজা চিন্তা করছেন, ছি ছি, আমি এমন হীন কাজ করেছি, এটা মহাপ্রসাদ আর আমি বাম হস্ত থেকে নিয়েছি, আমার বাম হস্ত কাটতে হবে। তখন জল্লাদকে খবর দিলেন। জল্লাদ এসেছে, নমস্কার করে বলছে, রাজামশাই আমাকে ক্ষমা করুন, আমি আপনার হাত কাটতে পারবো না। জল্লাদ ফিরে গেছে। এবার রাজামশাই অন্য চিন্তা করলেন। এবার বললেন, আমার গৃহে যে আমার রাজপ্রাসাদে প্রতিদিন প্রেত আসে, এই প্রেত আসা বন্ধ করতে হবে। এটা বলে সিপাহীদের বললেন, দেখো এখান থেকে হাত বাড়িয়ে দেয় এই প্রেত, তাহলে তোমরা এখান থেকে যেই হাত বাড়াবে হাতটা কেটে দেবে আর প্রেতের উৎপাত দূর হবে। এটা বলে প্রহরীদের ঠিকঠাক মতো দাঁড়িয়ে দিয়ে আর সিপাহীদের দাঁড়িয়ে দিয়ে রাজা ঘুমিয়ে গেছেন। মধ্যরাত্রে উঠে এসে সেইখান থেকে বাম হস্ত বাড়িয়ে দিয়েছেন আর সিপাহী রাজার বাম হস্ত কেটে দিয়েছেন। তখন জগন্নাথ বুঝতে পেরেছেন, দয়াদ্র জগন্নাথ দয়ালু, উনি তখন ওনার ভৃত্যকে বললেন, নিয়ে এসো রাজার হাতখানা, বাম হস্তখানা এনে বললেন, আমার এই বাগানের ভিতর রেখে দাও আর প্রতিদিন এই হাতে জল সিঞ্চন করো। সেই হাত যেখানে ছিল সেখান থেকে দোনা বৃক্ষ হয়েছিল, অপূর্ব সেই বৃক্ষ। আবার রাজার হাতও জগন্নাথের কৃপায় জুড়ে দিয়েছিল। জয় শ্রী রাধে, জয় শ্রী জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ।